কোনটা পুকুরের পানি কোনটা নদীর পানি তা তো গরু ছাগল দেখে না। তোমার ছেলে বলছো আমার ছেলে চাকরি করে, আমার ছেলে বিএড করেছে ডিএড করেছে, তোমার ছেলে মাঝে মধ্যে খোলা পানি খায়, গরু ছাগলের চাইতেও খারাপ, এটা মহান মালিকের ঘোষণা। মানুষ তুমি বাপ হয়ে ছেলে মানুষ করতে পারলে না। এই দেখো দেখো শ্যামপুরের মাদ্রাসায় দেখো দেখো 6 বছরের ছেলে আছে, 7 বছরের ছেলে আছে, 8 বছরের ছেলে আছে। তোমার ছেলে খাবার খেতে এখনো জানে না, তোমার ছেলে পিশাব করতে জানে না। ওই মাসুম বাচ্চার কাছে ওই পিশাবখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঝলক তাকিয়ে দেখবে। মাদ্রাসার ছেলেরা হাঁটুর উপরে কাপড় তুলে পিশাব করে না, পিশাব করে ইস্তেঞ্জা কেমন করতে হয় 6 বছরের ছেলে তোমাকে শিখিয়ে দেবে। তোমার ছেলে বুড়ো ধাম এখনো মুততে জানে না, তুমি বললে কি করে আমার ছেলে মানুষ তৈরি করছি? এই শোনো, বিএড করো, উকিল হও, প্রফেসর হও, পিএইচডি করো, অসুবিধা নাই, মানা করি নাই, দরকার আছে, মাস্টার হও। কিন্তু মাস্টার যতদিন মাস্টারি করবে ততদিন তোমার কদর আছে। মাস্টারি চলে গেলে কেউ তোমাকে পুজবে না। ওকালতি যখন ছেড়ে যাবে কেউ তোমার কদর করবে না। ব্যারিস্টারি যখন ত্যাগ হয়ে যাবে, চাকরি থেকে যখন রিটার্ন হয়ে যাবে, কেউ তোমাকে সম্মান দেবে না। এটা এমন একটা ইলম, এটা এমন একটা সম্পদ, এই কোরআনের কারণে যত বুড়ো হবে তত আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেবে। দেবে কি দেবে না? বাজারে সবজির যতদিন রং আছে, যতক্ষণ রং আছে ততক্ষণ বাজারে সবজি চলবে। বাজারে সবজির রং ফেড আর সবজির কদর কদর। চাকরি করতে পারো, ইংলিশে ফটর ফটর করে তুমি কথা বলতে পারো, যতদিন আছো ততদিন। রং যখন ফেড হবে তোমার বউ তোমাকে সম্মান করবে। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন যে কোনো ব্যক্তি পানি পড়া জজের কাছে নিয়েছে? মাস্টারের বউ আসে মৌলবীর কাছে ফোঁক নিতে, উকিলের বউ আসে মৌলবীর কাছে ফোঁক নিতে, বলে তোমার স্বামী ব্যারিস্টার, স্বামীর কাছে লাও। বলে শালা ডাকাত গো, ওর কাছে কি ফোঁক নেওয়া যায়? এ বাবা, ফোঁক আলেমের কাছে নিতে হয়, তার কারণ এর কাছে অসাধারণ ইলম আছে। কি আছে? এর কাছে জ্ঞানের ভান্ডার আছে, জ্ঞানের ভান্ডার। একজন 60 বছর বয়স হয়েছে, চাকরি থেকে সবে রিটায়ার হয়েছে, তো মনে মনে চিন্তা করছে বউ তো আর সম্মান করে না, পাড়ার মানুষ তো তেমন ইজ্জত দেয় না, তো মৌলবীর কাছে যাই। মৌলবীরা সাদাসিধে লোক, তেমন প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? পারবে? পারবে না। 60 বছর বয়স রিটায়ার হওয়া ব্যক্তিটা শ্যামপুরের মাদ্রাসায় হাজির। 10 বছর 12 বছরের ছেলেরা কোরআন পড়ছে, হিফজ করছে। ইমাম সাহেব বসে আছেন। আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। চাচা কি ব্যাপার? বলে বাবা আপনার কাছে এলাম, আপনি হুজুর মানুষ। আমি যখন সকালে ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা। এখন আপনার মাদ্রাসায় এলাম, এখন টুকটুক করে এসে দেখি আমার ঘড়িতে বাজে 10টা। কতক্ষণ সময় লাগলো? তা 2 ঘন্টা আসতে যদি মাদ্রাসায় সময় লাগে, বলো শ্যামপুরের মুদাররিস আমার বয়স কত? তো মৌলভী সাহেব বলছে বাবু আপনার বয়স আপনি জানবেন। কি বলছে? আপনার বয়স আপনি জানবেন। তো বলছে এই দিকে যে মৌলবীদের বুদ্ধি নাই গো, ওরা লেখাপড়া তো করে নাই মৌলবীরা। 10 বছরের ছেলেটা কোরআন শরীফটা বন্ধ করে বলছে হুজুর এই উত্তরটা আমি দেবো। বলে পারবি তো দে। চাচা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলে একটু দাঁড়িয়ে যান, হুজুর পীর সাহেব আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মসলকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত।
বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই কোরআনের মজলিসে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ পাক দয়া করে বেছে বেছে আমাকে এখানে আপনাকে আমাদের সকলকে এই মাহফিলে এই মাজমাতে বসার সুযোগ দিয়েছেন। আমরা আমাদের ছেলে মেয়েদের ইংরেজি, বাংলা ইত্যাদি, অর্থাৎ বাজারে সবজির রং যতক্ষণ থাকে ততক্ষণ সবজির দাম থাকে, বাজার চলে। সবজির রং ফেড হয়ে গেলে বাজারে আর সবজি চলে চলে চাকরি করেন, মাস্টারি করেন, ওকালতি করেন, ব্যারিস্টারি হন, বিএড করেন, ডিএড করেন, বিটেক করেন, আইটিআই করেন, পলিটেকনিক্যাল করেন, ইঞ্জিনিয়ারিং হন, যে কোনো ডিগ্রি আপনি অর্জন করেন না কেন, যতক্ষণ চাকরি আছে ততক্ষণ মানুষের কাছে কদর আছে। চাকরি নাই তো বিবিও সম্মান দেবে দেবে। শ্যামপুরের মাদ্রাসায় একজন 60 বছরের বয়স্ক ব্যক্তি এসে বলছে, হাজরাত, ঘর থেকে মাদ্রাসায় আসতে আমার 2 ঘন্টা যদি সময় লাগে, তোমার বয়স কত? তো মাদ্রাসার মুদারিস বলছেন, চাচা, আপনার বয়স আপনি জানবেন। মৌলবীরা তো লেখাপড়া করে না, হ্যাঁ না? 10 বছরের ছেলে তখন বলছে যে হুজুর, জবাবটা আমি দিই। বলে দে। কোরআন শরীফ বন্ধ রেখে তখন চাচাকে বলছে, চাচা, প্রশ্ন কি? বলে, বাড়ি থেকে আসতে যদি মাদ্রাসায় 2 ঘন্টা সময় লাগে, তাহলে বয়স আমার কত? তখন বলছে, চাচা, আপনার বয়স 60 বছর। বলে, 10 বছরের তালবে ইলম জানলো কি করে? এ বলে কি করে? বাবু, কি করে জানলে তুমি? বলে, আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর, কিন্তু আধ পাগলা। কত বয়স? কত বয়স? কিন্তু কত? কি পাগলা? আধ পাগলা। আমি বসে বসে হিসেব করলাম, ভাষা কোরআন কার ভাষা? আল্লাহর জমিনে কার ভাষা? নবী মুস্তাফার। কবরে, হাসরে, 4 জায়গায় কোরআনের ভাষা চলবে, কিন্তু তোমার ইংরেজি ওই সাময়িক কিছু সময়ের জন্য চলবে। কথা বলেন, ঠিক না ভুল? আমি আপনি এই মজলিসে, এই মাজমাতে উপস্থিত হয়েছি, আমার আপনার ফরজ বাকি আছে। শিশুকালে যে ফরজটা আদায় করার দরকার ছিল, জি, মাশাআল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে ছেলে মেয়ে কখনো বাপ মাকে কষ্ট দেবে না, যে জ্ঞান অর্জন করলে ভাইয়ের হক কোনোদিন মেরে খাবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বিবাহের সময় হারামের টাকা দাবি করবে না, যে জ্ঞানটা অর্জন করলে সুদের কারবার কোনোদিন করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে রায়গঞ্জে বাজারে গিয়ে লটারি কখনো কাটবে না, ওই জ্ঞানটার নাম কি? কোরআন ও হাদিসের জ্ঞান। আপনার এলাকাতে একটা আলেমের নাম বলতে পারবেন?